আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে আপনারা এই মুহূর্তে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লেটার মনোগ্রাম লোগো ডিজাইন। এই ডিজাইনটির মধ্যে তিনটি লেটার ব্যবহার করা হয়েছে, এইচ, জে এবং এস। এই তিনটে লেটারের সমন্বয়ে এই লোগোটা করা হয়েছে। তো এইগুলোকে বলা হয় মনোগ্রাম লোগো ডিজাইন। তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করা যায় সে প্রসেসটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা কাজটা শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এই ডিজাইনটা চাইলে আমরা ফটোশপ দিয়ে করতে পারি, চাইলে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি। তবে আপনারা যদি অল্প সময়ে সহজে কাজটা করতে চান তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করবেন। তো এটা কিন্তু প্রিভিউ এটা কিন্তু অ্যাডোবি ফটোশপ দিয়ে মকআপের মাধ্যমে ব্যবহার করে প্রিভিউটা তৈরি করা হয়েছে। আর অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ অরিজিনাল ডিজাইন থেকে আমরা মূলত পরে প্রেজেন্টেশনটা রেডি করার জন্য ফটোশপে মকআপের মধ্যে ব্যবহার করি। তো আমি দুইটা কাজে দেখাবো কীভাবে মকআপে ব্যবহার করবেন, পাশাপাশি এটাও দেখাবো কীভাবে আমরা ইলাস্ট্রেটরে মূল ডিজাইনটা করব। তো চলুন প্রথমে আমরা মূল ডিজাইনটা করি। তো মূল ডিজাইনটা যেহেতু আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে করতে হবে তার জন্য আমি এটাকে প্রথমে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। আপনি নতুন করে একটা ডকুমেন্ট নেবেন, যে কোনো সাইজে নিতে পারেন, যেমন ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউ থেকে এখানে আমি 1920x1080 আর্টবোর্ডটা নিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে একটা আর্টবোর্ড নিতে পারেন, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করবেন। তো আমি আগেরটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো নতুন আর্টবোর্ড আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যে প্রসেসগুলো দেখাবো আপনি যদি সেই প্রসেসগুলো আমার মতো করে ফলো করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাব লাইন টুলে। এখান থেকে লাইন টুলটাকে সিলেক্ট করে নিব। ফিল কালারটাকে আমরা এখান থেকে অফ করে দিব, শুধুমাত্র স্ট্রোকটা থাকবে। আর স্ট্রোক সাইজটা এখানে 1pt করে দিয়ে রাখবো। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা একটা লাইন এভাবে ড্র করে নিব। এই লাইনটার এখন আমরা কয়েকটা কপি করব। এখানে আমাদের একটা আছে, এরকম আরও আমরা এদিকে 10টা কপি করব। তো এটাকে ধরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করবেন। আমি একটু গ্যাপ করে নিচ্ছি, এটুকু নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আপনারা কপি করবেন। যেমন আমাকে 3টা হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো টোটাল আমাদের 11টা লাইনের প্রয়োজন হবে। এখানে 11টা লাইন নিলাম। তারপরে উপর থেকে আবার আমি কয়েকটা কপি করব। যেমন এখানে আছে আমাদের 3টা, 3, 5, 6, 7, 8। এই 8টাকে ধরলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক আছে, 3টাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে সবগুলোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। তারপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এভাবে রোটেট করে দিবেন। এটা এভাবে রোটেট থাকলো। তারপর যেটা কপি করছি ওটাকে এখন এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করে দিব। তারপর এই 8টাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে হরিজেন্টালে ভার্টিক্যালি সেন্টার করে দিব। অবশ্যই এখানে সিলেকশনটা আর্টবোর্ড দিয়ে দিবেন, অ্যালাইন টু আর্টবোর্ড দিবেন। তাহলে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করলে আর্টবোর্ডের মাঝখানে আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের আমরা একটা ডিজাইন পেয়ে যাব। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি এটা একটু জুম করে নিচ্ছি এই অংশটাকে। তো এখন আমরা এখানে আমাদের মূল ফরম্যাটটা রেডি করব। একটা ফরম্যাট হলো, এখন আমাদের আরেকটা ফরম্যাট রেডি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটা রয়েছে ইলিপ টুলটাকে সিলেক্ট করে নেব। এরপরে দেখেন উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে এখানে 1, 2, 3, আবার 1, 2, 3, মানে এখানে 3 যেন এটা যে 3 নাম্বার, 1, 2, 3, আবার 1, 2, 3, উপরে 3 নিচে 3। এই মাঝখানে যে ঘরটা আছে এটাকে আমরা একটা ইলিপ ড্র করব। শিফট বাটন ধরে এভাবে একটা ইলিপ ড্র করে নেব। তো আমি একটু জুম করে নিচ্ছি, জাস্ট একটা ভালো করে করতে পারলে বাকিগুলো আমি এমনিতে করতে পারবো। এটাকে ধরে আমি ড্র্যাগ করে এই সেন্টার বরাবর নিয়ে আসতেছি। ঠিক আছে, তো এটাকে ধরে আমি এভাবে নর্মালি ড্র্যাগ করে এই পাতার সাথে যেন ম্যাচ হয়। ঠিক আছে, এভাবে ধরে এভাবে পাতার সাথে অ্যাডজাস্ট করে দিবেন যেন পাতার সাথে মিল যায়। না মিললে কিন্তু হবে না। এই পাশে এটাকে ওকে। তো দেখেন এই পাতার সাথে কিন্তু মিলে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিই, কন্ট্রোল ওয়াই দিলে আমি এখান থেকে এই সাইডগুলো দেখতে পাবো, যে সাইডগুলো মিলতেছে কিনা। কারণ সাইডগুলো না মিললে কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনার সাইডগুলো একটু মিলাই দেখবেন যে এই পাশেটা মিলতেছে কিনা। তো মিলে গেছে আবার সবগুলোই। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে ক্লিয়ার আউটলাইন থেকে বের করে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যেটা করব এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করব। তারপর সিলেকশন টুলে ক্লিক করে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে বড় করে দিব। এই ঘর পর্যন্ত বড় করে দিলাম। আর এখানে থেকে স্টকটা কিন্তু বড় হচ্ছে, স্টকটা যেন অবশ্যই 1-এ থাকে, 1 করে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিব,
কন্ট্রোল F দিয়ে পেস্ট করব, অল শিফট ধরে এটাকে বড় করে নেব। আবার এটা বড় হয়ে গেছে, একটু স্ট্রোকের সাইজটা একটু 1 করে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল C দিব, কন্ট্রোল F দিয়ে পেস্ট করব, তারপর আবার অল্ট এবং শিফট বাটন ধরে সোজা করে একটু বড় করে নিব। ওকে, তো এখন এটাকে আমি একটু জুম করে দেখতেছি যে এই জায়গা আমাদের মিক্স হয়েছে কিনা এটা। তো দেখো এখন এটা অ্যাডজাস্ট হয় নাই, তো এটাকে আমি আবার ধরে নিচ্ছি। এটাকে ধরে আমি অল্ট এবং শিফট বাটন ধরে এই পাতার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে এটা একসাথে মিলে যাবে। কন্ট্রোল 0 দিচ্ছি, তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখানে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। এটা স্ট্রোকের সাইজটা আমাদের এখানে 1 করে দিতে হবে, 1.4 হয়ে গেছে, এর 1 থাকবে, মানে সবগুলো স্ট্রোকগুলো যেন আমার সমান থাকে, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা পাবো। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এই দিক থেকে যে বড় সার্কেল, তারপর যে দ্বিতীয় সার্কেলটা আছে, দ্বিতীয় সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে তারপর শিফট বাটন ধরে কপি করে সোজা এভাবে অ্যাডজাস্ট করে এনে ছেড়ে দিব, তাহলে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব, এই সার্কেলটাকে, তারপর শিফট বাটন প্রেস করে এই সার্কেলটাকে তারপর হচ্ছে ভিতরে যে ছোটো সার্কেলটা আছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে কপি করব। কপি করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসাবো, এই জায়গাতে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটা আমরা এরকম একটা আকৃতি পাবো। যদি আপনাদের নিচে মনে হয় যে অনেকটা নিচে চলে আসে, তো এটাকে ধরে একটু উপরে দিতে হবে, যেমন এখানে আমাদের 1 2 3 এই জায়গাতে যাবে, এটা আমাদের একটু নিচে চলে আসে বেশি, তো এটাকে ধরে আবার আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এই বরাবর দিয়ে দিলাম, তো এই বরাবর থাকবে। এরপর আমরা আবার এই সার্কেলটা, এখানে যে দ্বিতীয় সার্কেলটা আছে এটাকে ধরবো, অল্ট বাটন প্রেস করে শিফট বাটন ধরে এটাকে আমরা কপি করে এখানে অ্যাডজাস্ট করে বসাই দেবো। তাহলে মোটামুটি আমাদের যে ফরম্যাটটা রেডি করা দরকার ছিল, আমাদের ফরম্যাটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডিজাইনটা করতে হবে। তো তার জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব। সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুল, এটাকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিব, লাইক দিস। আমি এখান থেকে এই অরেঞ্জ টাইপের কালারটা দিচ্ছি। এখন আমাদের এখানে ডিজাইনটা করতে হবে। তো আমি এখান থেকে এটাকে এখান থেকে শুরু করলাম, ড্র করে আমি নিচের দিকে নিয়ে আসব এইভাবে। অবশ্যই কাজটা আপনাদেরকে পারফেক্টভাবে করতে হবে, যেন আপনাদের একেবারে স্মুথভাবে আপনারা কাজটা করতে পারেন। দেন আমি এখান থেকে শুরু করব, আবার এখানে মাঝখানে একটা ঘর গ্যাপ দিব। তারপর এটাকে আমি এভাবে নিচ্ছি। আর হয়তো বা এখানে আপনার একটু ছোটো ছোটো ছিদ্র থাকতে পারে, যেগুলো এগুলো আমরা পরে ঠিক করে নিব। আগে মূল ফ্রেমটা যদি আপনি রেডি করে নিতে পারেন, তাহলে বাকি কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে পুরোটাকে এই একটা লাইনের মধ্যে নিয়ে আসতেছি, এখান থেকে এটা আসবে। ওকে, তো এই পর্যন্ত নিলাম। এরপরে আবার এখান থেকে আমি একইভাবে নিয়ে যাচ্ছি এটাকে। যদি আপনাদের লাইনগুলো ভালো করে না মিলতো তাহলে কিন্তু এইভাবে নিতে পারতেন না। আমি যেভাবে নিচ্ছি এটা কিন্তু এভাবে অ্যাডজাস্ট হতো না। তো এই জন্য অবশ্যই পয়েন্টগুলো যেন ভালো করে মিলে সেদিকটাতে খেয়াল রাখবেন। আমি এটাকে এই পাশে নিয়ে আসি। এখানে একটু ছোট দেখা যাচ্ছে গ্যাপ আছে, এটা পূরণ করে দিতে হবে। দেন আমি এটা এখানে গ্যাপ রাখতেছি। গ্যাপ রাখার পরে এখান থেকে শুরু করতেছি। আবার এখান থেকে আমি নিচ পর্যন্ত নিয়ে আসব। ওকে, তো এরকম একটা ফরম্যাট আমাদের রেডি হয়ে যাবে। তারপর আমি এখান থেকে এটাকে এই জায়গা থেকে এটা একটা করে দিচ্ছি, আর এখান থেকে এটাকে একটা করে দিচ্ছি। তাহলে আমরা এই ধরনের একটা ফরমেশন পেয়ে যাব। এখন আপনার একটু জুম করে নিতে হবে কাজটা ভালোভাবে করার জন্য। একটু জুম করে নিলাম। জুম করে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তো দেখেন এই যে এখানে গ্যাপগুলো আছে একটু এবড়ো থেবড়ো, এগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ক্লিক করলে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে। যেমন এখানে একটু সারা গেছে, এটা ধরে নিতে হবে। তারপরে এই যে এই জায়গায় দেখেন এটা জুম করে ধীরে ধীরে করতে হবে, তাহলে আপনারা পারফেক্ট ওয়েতে একদম আউটপুটটা পাবেন। এটা নিতে হবে। এখানে ঠিক আছে, যেমন এখানে একটু দেখা যাচ্ছে গ্যাপ আছে। যদি আপনারা একদম ব্যাটার আউটপুট চান তাহলে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আপনি একেবারে ব্যাটার একটা আউটপুট পাবেন। এখানে একটু আছে, তারপরে এই জায়গায় এখানে এই অংশগুলো, এখানে এই অংশটা, তারপর এখানে এই সাইডে এই অংশটা এখানে আছে, এখানে একটু দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে। বেশি চলে গেল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসতেছি। বেশি নেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু নিয়ে কাজ করতে হবে, এক্সট্রা অপশন নিয়ে কাজ হবে না। ওকে, তো মোটামুটি আমাদের যেটা ছিল, যেমন এইদিকে একটু বাঁকা আছে, এটা নিয়ে নিচ্ছি। এটার এখানে আছে গ্যাপ, এই জায়গাটাতে আছে এখানে। আচ্ছা, এটা একটু জুম করে দেখি, এখানে আরও আছে, এই যে এখানে একটা অংশ আছে।
আচ্ছা, এটা আমাদের পাতার সাথে মনে হয় চলে গেছে বেশি। ওকে, সমস্যা নাই, এটা আমরা পরে ঠিক করে নিতে পারবো। আর একটু জুম করে দেখি দিকে। ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে এই জায়গাটাতে একটু গ্যাপ আছে, এটাকে ধরে নিতে হবে। ওকে, এখানে এটা ঠিক আছে, এদিকে এই অংশটাতে। তো মোটামুটি কিন্তু আমাদের পুরোটাই কিন্তু এই যে এখানে একটু আছে এই জায়গাটাতে। ওকে, তো আমাদের যতটুকু দরকার ছিল আমাদের কিন্তু পুরোটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে এই যে অরেঞ্জ কালারটা আছে এটাতে ক্লিক করে নিব। ক্লিক করবার সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। এটা বাইরে চলে গেল। এখন এখানে যে ফরম্যাটটা রয়েছে এটাকে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিব। এটাকে ধরে নিচ্ছি, ধরে নিয়ে কিন্তু সেন্টারে সুন্দর করে নিয়ে আসি। এখান থেকে এটা স্টকটাকে অফ করে দিব, স্টকটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের সুন্দর কিন্তু একটা পূর্ণাঙ্গ ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি। এটাকে একটু বড় করে নেন, আপনার মতো করে প্রয়োজন মতো ছোটো বড় করে নিয়ে এখন আপনি যদি কী কালার ব্যবহার করবেন কালারটা আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন, বা যখন আপনি প্রেজেন্টেশনটা রেডি করবেন ফটোশপে সেখানে ব্যবহার করতে পারবেন। বা এটাতে আপনি চাইলে আরেকটু ফরমেশন রেডি করতে পারবেন। যেমন আমি যদি চাই যে এই কর্নারটা একটু রাউন্ড করে দিতে, এভাবে একটু রাউন্ড করে দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো লুকটা আরেকটু পরিবর্তন হবে। অর্থাৎ কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করে যেভাবে রাখলে জিনিসটা ভালো লাগে সেভাবে আপনাদের কাজটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করবো, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ধরুন এই কালারটা দিব, আর এখান থেকে কালারটা চুজ করে দিই। এখান থেকে আমি এই কালারটা দিলাম, তারপরে এখানে সিলেক্ট করলাম এটাতে সিলেক্ট করে এখানে একটু আলাদা টাইপের কালার দিই। এখানে মনে করেন আমি এই কালারটা দিচ্ছি। ওকে, তো আমি দুইটা কালার দিয়ে সাজেস্ট করলাম এটা। এখন এটা যে আমি প্রেজেন্টেশনটা আমার ফটোসের মধ্যে এভাবে রেডি করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে একটা মকআপ পিস করতে হবে। যেমন আমি এখান থেকে যদি আমার হয়ে গেল এই মকআপটা নিয়ে যাচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করতে হবে, এখান থেকে এটাকে অফ করে নিচ্ছি। আমার যে ডিজাইনটা করলাম, আমার ডিজাইনের ফাইলটাকে এভাবে সিলেক্ট করে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দিব। টিক মার্কটা দিয়ে দিচ্ছি। কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল এস দিই তাহলে আমি যদি এই ট্যাবে আসি তাহলে আমার ডিজাইনটা চলে আসে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু চলে আসে। তো এইভাবে মূলত আপনাদেরকে ডিজাইনগুলো রেডি করে কাজটা করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আগামীকাল থেকে আমার নতুন একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স চালু হচ্ছে। যে কোর্সটার ফি হচ্ছে 8,000 টাকা, সেই কোর্সটা মাত্র আপনার 560 টাকা দিয়ে করতে পারবেন। আর ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, মানে 20 এপ্রিল থেকে। ক্লাস হবে আমাদের রাত 9:30টার দিকে, মানে রাত 9:30টার দিকে শুরু হবে, তারপর 80 মিনিট প্রতিদিন ক্লাস হবে। আর ক্লাসগুলো হবে আমাদের শনিবার, সোমবার, বুধবার। তো যারা এখনও কোর্সে অ্যাডমিশন নেননি কিন্তু গ্রাফিক্স ডিজাইনটাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, তারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শেখার জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।